আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে, শুধু কামড় দিতে পারলে হবে না, দাঁত সহ কামড় দিতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল, সম্মানিত ট্রাইব্যুনাল প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন এবং ন্যায় বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি প্রায় 600টির উপরে আপিল জমা হয়েছে। এই টেনেসিয়াস কষ্টসাধ্য জবটি ওনারা করবেন। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। তো সেখানে তার মধ্যে আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ 2 ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ 4 এটা অবৈধ হয়েছিল, বৈধ হয়েছে। নরসিংদী 1 এটা অবৈধ হয়েছিল, এটা বৈধ হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 1 এটাও অবৈধ হয়েছিল, এখন বৈধ হয়েছে। আরেকটা আছে, এই 5টা। তো আমরা আশাবাদী আপিলে আমরা ন্যায় বিচার পাবো। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। তিনি প্রার্থিতা অবৈধ হয়ে গেলে তাকে এখানে আসতে হচ্ছে এবং এখানে এসে তাকে আপিল করতে হচ্ছে। তো আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে, শুধু কামড় দিতে পারলে হবে না, দাঁত সহ কামড় দিতে হবে। দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। 12 তারিখ পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার, সেটা নির্বাচন কমিশনকে এক্সাক্ট করতে হবে।